কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ডিমের কালিয়া। খুবই সিম্পল অথচ দারুণ স্বাদের এই ডিমের কালিয়া রেসিপিটা ঝটপট দেখে নিন। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে নুন হলুদ মাখিয়ে। তারপরে তেল গরম হতে দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো, তার সাথে দুটো তেজপাতাও ছিঁড়ে দেওয়া হলো। এরপরে এই ফোড়নটা হয়ে উঠলেই পেঁয়াজ, আদা আর টমেটো আলাদা করে পেস্ট করে নেওয়া হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। আমরা রসুনটাকে আলাদা করে পেস্ট করে রেখে দিই, স্টোর করি, তো রসুনটাকে ওই জন্য আলাদা করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে একসাথে সবগুলো পেস্ট করতে পারেন। সবগুলো পেস্ট করে ওই 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দিতে হবে। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এরপরে দেওয়া হলো কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। এরপরে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিতে হবে ধনে এবং জিরে গুঁড়ো। আবারও মিডিয়াম থেকে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষাতে দিতে হবে। মশলা যতক্ষণ কষছে ততক্ষণ এটা কিন্তু তেল ছাড়া না হওয়া অবধি কোনো কিছু করবেন না। এখন জাস্ট হালকা আঁচে এটাকে কষতে দিতে হবে যতক্ষণ না তেল পুরোপুরি বেরিয়ে আসে। দেখুন মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আগের থেকে টক দইয়ে মিশিয়ে রাখা সামান্য পরিমাণ চিনি দিয়ে ফাটিয়ে নিয়ে সেই টক দইটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন, নয়তো কি হবে, দই দেওয়ার সাথে সাথে দইটা ফেটে যেতে পারে। এরপরে দইয়ের বাটি ধোয়া জলটাই আর একটু দিয়ে দেওয়া হলো, দিয়ে পুরোটা মিশিয়ে নেওয়া হলো। এরপরে মাঝারি থেকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। তারপরে ডিমগুলো দিয়ে দেওয়া হলো। ডিমগুলো দিয়ে বেশি ঘাঁটবেন না, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাতে কোনো আলু ব্যবহার হয় না, আলু দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে গার্নিশের জন্য সামান্য ধনেপাতা দিতে পারেন, তবে আর তার বেশি কিছু লাগে না। এরপরে আর অপেক্ষা। এরপরে খানিকটা পরিমাণ জল একটু অ্যাড করে দিয়ে খানিকটা মশলাটা কষতে দিতে হবে। এরপরে নামানোর আগ দিয়ে 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের কালিয়া। ভাত বা রুটি যে কোনো পদের সাথে এটা দারুণ মানিয়ে যায়। আপনারা চাইলে এটা আলুর সাথেও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন, খেতে খুবই ভালো হয়। এই রান্নাটা অনেক পুরনো রান্না, মা মাঝে মাঝেই করে, তবে এই গরমের জন্য দই এখন অ্যাভেলেবেল বলে এই দই দিয়ে রান্নাটা এটা খুবই ভালো হয়। দেখতে অনেকটা রিচ হয়েছে কিন্তু খেতে কিন্তু অতটা রিচ হয়নি। মশলার পরিমাণ খানিকটা কম দিলেও রান্নাটা কিন্তু দারুণ স্বাদের হয়। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু।